এই অংশটি নিবেদন করছে। সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুর জেলা পরিষদ কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সৃষ্টিশ্রী মেলা শুরু হলো। ১৮ই সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। জেলার ১০টি স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় অংশগ্রহণ করছেন। মোট ১২টি স্টল হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকবে এই স্টলগুলি, জানান উদ্যোক্তারা। এদিন সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল। উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি সীমন্ত মালিক, মথুরাপুরের সংসদ বাপি হালদার, এছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমশ্রী বেতাল, শচী নস্কর, জয়ন্ত ভদ্র প্রমুখ। সৃষ্টিশ্রী মেলা প্রসঙ্গে জেলা সভাধিপতি আমাদের জানান, সব থেকে বড় কথা যে মেয়েরা যে সৃষ্টি করতে পারে, কাঁথা স্টিচের কাঁথা যে ঘরের মধ্যে আর বন্দি নেই, সেটা যে আসন হিসাবে ফিরে এসছে, সেটা যে বেড কভার হিসেবে ফিরে এসছে, সেটা যে শাড়ি রূপে ফিরে এসছে, সেটা কিন্তু আজকের মেলায় ফিরে যাচ্ছে। তার সঙ্গে মেয়েরা দেখছি নানা রকম জুয়েলারি, সব গয়নাগাটি তৈরি করেছে, যেটা আমরা আগে দেখতাম যে পাথরের হতো, তারা কিন্তু এখন ভ্যারাইটিস তৈরি করছে। সঙ্গে আছে আমাদের খাদ্য তালিকায় বড়ি থেকে শুরু করে সব রকম তারা তৈরি করেছে নিজেদের হাতে। আর তার সঙ্গে যে শাড়িগুলোই তারা নষ্ট করেছে, কাঁথা স্টিচ শুধু নয়, ফেব্রিকের যে কাজগুলো করেছে, সে কাজগুলো সত্যি দেখে আমারও একটা পছন্দ হয়ে গেছে। আমাদের অন্যান্য কর্মদক্ষরাও সব চুজ করে সব সাইড করে ফেলেছে। এর থেকে বোঝা যায় যে মেয়েরা যেগুলো তৈরি করছে সকলের পছন্দের, তাদের যে একটা রুচি আছে, মমতা ব্যানার্জি যে মেয়েদের একটা রুচি সৃষ্টি করতে পেরেছে, এবং সেটা দেখে যে এক নজরে যে মেয়েরা পছন্দ করতে পারে মেয়েদের তৈরি জিনিস, সেটা কিন্তু আজ প্রমাণ করে দিয়েছে। আজ আর ওই মেশিনের তৈরি জিনিসের উপর বা বিদেশের তৈরি জিনিসের উপরে বা আহমেদাবাদ গুজরাটের শাড়ির উপরে বা তাদের তৈরি বস্ত্রের উপরে আর নির্ভর করতে হয় না। আমাদের যে মেয়েরা যে সৃষ্টিশ্রী, মেয়েরা যে সৃষ্টি করছে, তাই সৃষ্টিশ্রী মমতা ব্যানার্জি নাম দিয়েছে। আর সেই সৃষ্টি থেকে আজকে আমরা আশা করব, আজকে প্রথম দিন যেভাবে তাদের মানে সৃষ্টিটাকে সবাই চয়েসের মধ্যে নিতে পেরেছে, ৩ তারিখ পর্যন্ত আশা করি তাদের যে পরিশ্রম আর মমতা ব্যানার্জির যে সাহায্য, সব মিলিয়ে এই দুর্গাপুজো তাদের একটা খুব ভালো জায়গা নিয়ে আসবে। দিদি, কোথা থেকে আসছেন আপনারা? আমি হচ্ছে কি সূর্যপুর থেকে আছি, ভারীপুর ব্লক থেকে, শঙ্করপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনাদের মানে গোষ্ঠীর নাম কি? একা নবজাগরণ। এবারে কি সম্মান নিয়ে আপনারা এসেছেন? এখানে জেলা পরিষদ থেকে আমাদের এখানে বসে আমাদের হাতের কাজের জিনিস বিক্রি করার জন্য। আমাদের পূজার আগে প্রতি বছর আমাদের এখানে ১৫ দিনে মেলা হয়। এবারে কি আইটেম নিয়ে এসেছেন? এবারে এনেছি নতুন নতুন আইটেম নিয়েছি, সিল্কের উপরে বাটি নিয়ে এসেছি, কুর্তি নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের জিনিস নিয়েছি, রুমাল থেকে আরম্ভ করে নায়রা সেট থেকে আরম্ভ করে সব রকম জিনিস আছে, বাঁধনি আছে, বাটিক আছে। পাঞ্জাবি কি আলাদা? পাঞ্জাবি আছে, ছেলেদের লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, শার্ট আছে, 3টে আইটেম ছেলেদের আছে। এগুলি সবই বাটিকের নাকি না হাতের কাজ? না, হাতের কাজের আছে পাঞ্জাবিটা, আর শার্টগুলো আছে বাটিক, লুঙ্গি আছে বাটিক। কিরকম রেঞ্জের পাঞ্জাবি আপনাদের? আমাদের কাঁথা স্টিচের যেটা হয় সেটা হচ্ছে আপনার ৯০০ টাকা ৮৫০ টাকার মধ্যে পাবেন, আর শার্টগুলো আপনি ৫৫০ ৪৫০-র মধ্যে আপনি পাবেন। বাটিকে একদম কটন মলমল বাটিক।
আমাদের এসএসজি গ্রুপ আছে, 10টি স্টল বসেছে। এখানে তো অনেক হাতের অনেক জিনিসপত্র আমি দেখছি, অর্নামেন্টের জিনিসপত্র আছে, খাবারে কিছু আছে, কিছু বড়ি টড়ি আছে, কাপড় তো আছে, বিভিন্ন ধরনের জামা প্যান্ট অনেক কিছু আছে। মানে এসএসজি গ্রুপরা যারা যে ভ্যারাইটিস তারা তৈরি করে, প্রায় দেখা যাচ্ছে ভ্যারাইটিস গুলো আছে। এছাড়াও তো মানে সারা বছর কি এদের কোনো স্টল বা না, এদের তো একটা আছে আমাদের এই ঢাকুরিয়া ব্রিজের পাশে দক্ষিণাপনে, ওদের তো একটা পার্মানেন্ট স্টল আছে, সেখান থেকে ওরা করে সারা বছরই করে থাকে। তাছাড়াও আমাদের সরকারের পক্ষ থেকে এই ডিস্ট্রিক্টে করা হয়, অনেকে ব্লকের আধিকারিকরা তাদেরকে নিয়েও অনেক সময় আমাদের যে সংঘ উপসংঘ যারা আছে তাদেরকে নিয়েও করে থাকে। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এদের এটাকে ব্রাইট মানে যাতে প্রচার হয় তার জন্য আমাদের সরকার বিভিন্ন দিক থেকে চেষ্টা করে।